আপনি বলছিলেন যে কেন তারেক রহমান ফিরছেন না সেটি খবর হতে পারে। একটু আপনারা পর্যবেক্ষণ জানি। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না, এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনও দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনও তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্নটা তো আমাকে আগে করেন নাই, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলো বিএনপির কিন্তু আমি কথা বলছি, কখনো বিএনপির বেশিরভাগ কে নেতারই কি একই কথা বলা। বলছে, কে কি বলছে এ নিয়ে তো আমি একমত না। ওদের আচ্ছা। কারো বক্তব্যের সঙ্গে তো আমি একমত না। জি, আপনার মত। এরা যা খুশি যার খুশি মন মতো বক্তব্য দিছে, তার নিজের আখের গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি আমি তো আমার দলের অবস্থান পড়ি না। তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। তিনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন। এবং সেখানে যদি আসার পথ তো খুব পরিষ্কার। আপনি বলছেন যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে, আপনারা বলেছেন। যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না। অতীতে জয়লাভ করেছে 2বার, জয়লাভ করতে দেয় নাই। আহ, অষ্টাশি সনের নির্বাচনে, 2008 সনের নির্বাচনেও বিএনপিকে জয়লাভ করতে দেওয়া হয় নাই। তখনও আমরা দেখেছি জয়লাভ দেওয়া হয় নাই। এখনো আগামীতেও নির্বাচন হইলে সুষ্ঠু বলেন যে কুষ্ঠই বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে জয়লাভ করতে দিবে না। জয়লাভ করতে না দিয়ে আবার দেশে তাহলে কে কেওয়াস হবে? সৃষ্টি করবে তাহলে আবার। বিএনপি ছাড়া আছে কি জয়লাভ করার জন্য? না, দিবে না তো। তাহলে কে, আসলে মানে এই যে কাউকে না এই যে কাউকে তো এই যে দিতে হবে যদি দেওয়ারই এই প্রশ্ন যে এরা আসে। থাকবে, এই যে এরা থাকবে দেশে শান্তি শৃঙ্খলার রক্ষা করার স্বার্থে, জনগণের দেখছেন ঐক্যমত্য একটা দেখছেন না, ঐক্যমত্য ঘুরে বেড়াচ্ছে। তার যে মানে কি কারোর সঙ্গে নির্বাচনই দেবে একমত না? না। এটা মনে হচ্ছে, সবচেয়ে কারণ মজার নির্বাচন জিনিস দিলে তো কোনো দেখেন, একটা দলকে দেখেন আসতে হবে। সবচেয়ে মজার জিনিস দেখেন, ঐক্যমত্য করেছেন একটা কমিটি, যারা কারোর সঙ্গে একমত না। ওনারা ঐক্যমত্য করছেন, ওনারা কারোর সঙ্গে একমত না। সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না, তারপর ওরা ঐক্যমত্য করতেছেন। তো উনি কারোর সঙ্গে একমত না, তো ওনার সঙ্গে একমত কি হবে? কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে, ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই। কারণ উনি তো স্বৈরাচার হয়ে বা জবরদখল করে ক্ষমতায় আসবেন না। উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, দেওয়ার সুযোগ তার পক্ষে নাই, এবং সে নির্বাচন দিবেও না। কাজে তার পক্ষে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব না। ফলে শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে না। ফলে তারেক রহমান সাহেবের পক্ষে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। কিন্তু কারণ যদি এই দেশটা সরকার নির্বাচন নাই দেয়, আপনার যদি মানে প্রেডিকশন এরকমই হয় বা পূর্বাভাসটা যদি এরকম হয়, তাহলে অপেক্ষাই করতে থাকবেন তারেক রহমান সাহেব বা বিএনপি? হয় না, আর কি করবেন? দেশে কি একটা সিভিল ওয়ার লাগা দিবেন, গৃহযুদ্ধ লাগা দিবেন? তাহলে মেনে নেবেন যে এরকমই চলুক? কি করবে উনি? করেন নাকি গৃহযুদ্ধ লাগাবে? গৃহযুদ্ধ লাগাবে বলেন? উনি তো আন্দোলন করছেন, আন্দোলন করেছে, ছাত্রদের বৈষম্য আন্দোলন করতে দিছে। ছাত্ররা বৈষম্য আন্দোলন করতে মাঠে নামে আইসা তারা ক্ষমতা রাজনীতি চলে গেছে। এখন তাদেরকে বাধা দিতে গেলে তখন দেশে একটা রক্তগঙ্গা বয়ে যাবে। এখন কি হবে? মারামারি কাটাকাটি হবে। তো এই মারামারি কাটাকাটি কি আপনারা চান এটা হোক? তাই তারেক রহমান ওয়াইজেস্ট বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন। উনি ধৈর্য ধরছেন।
আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই ওনার এই ধৈর্য ধারণ করার জন্য। মানে কারণ ধৈর্যের কি এইটাই কোনো ওনার এখন সীমা এই আছে মুহূর্তে নাকি প্রয়োজন। অসীম ধৈর্য? ওনার এই মুহূর্তে ধৈর্য ধরাই ছিল সর্বোত্তম এবং উনি তাই নিয়েছেন, তাই ধরেছেন। আমি এই জন্য সাধুবাদ জানাই। উনি কতদিন ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণের একটা সীমা আছে, ওই সীমা অতিক্রম করাটা ধৈর্য ধারণ এই সীমাটাই একটু আসলে জানতে চাই।